হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের সাথে একটা ঘরোয়া রান্না শেয়ার করব। তো আজকে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে আজকে একটা মাছ রান্না করব। তো আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। খুব সিম্পল প্রসেসে বাসায় আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আছে মটরশুঁটি অনেকগুলা, আজকে অনেকগুলা মটরশুঁটি দিয়ে রান্না করব, আর আলু আর টমেটো। আর এখানে আমরা নিয়েছি রুই মাছটা। রুই মাছটা আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে, যার কারণে রুই মাছটাই নিয়েছি। তো রুই মাছটা দিয়ে আজকে মটরশুঁটি এবং আলু আর টমেটো দিয়ে রান্না করব। তো মাছটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে ডুমো ডুমো করে আলু কেটেছি, আর মটরশুঁটিগুলাও বেছে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব তরতাজা ফ্রেশ মটরশুঁটি দিয়ে যে কোনো কিছু রান্না করলে কিন্তু একটু অন্যরকম টেস্ট হয় আর ভালো লাগে খেতে। তো মটরশুঁটিগুলো বেছে নিয়েছি, আর এখানে আছে মশলা উপকরণের রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো। এই কাঁচামরিচ আর পেঁয়াজটাকে আমরা ব্লেন্ড করে নিব, যার কারণে আমরা রেখেছি। রসুনটাকেও ব্লেন্ড করব, আর টমেটোটা তো আমরা তরকারির মধ্যেই দিব। আর এখানে আছে গুঁড়া মশলার মধ্যে আছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর জিরার গুঁড়া। এই আছে মশলা উপকরণ, মানে গুঁড়া মশলা উপকরণে। তো এখন আমরা ব্লেন্ড করে নিব পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটা। এটা ব্লেন্ড করে তারপরে আমরা মশলার মধ্যে ইউজ করব। তো এই যে আমাদের মশলাটা করা হয়ে গেছে, পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন। তো এবার চলে যাব আমরা মাছে হলুদ লবণ লাগাতে। মাছে হলুদ লবণ লাগিয়ে তারপরে ভেজে নিব মাছটাকে আগে। তারপরে আমরা ভাজা মাছ দিয়ে আজকে তরকারি রান্না করব। এমনি আমরা মানে কাঁচা একবারে মশলার সাথে কষিয়ে রান্না করে খুব কমই খাই আমরা। বেশিরভাগই যে কোনো মাছই একটু ভেজে খাওয়া বেশি প্রেফার করি। তো আমার মনে হয় যে মাছটা একটু ভাজলে একটু অন্যরকম ফ্লেভার হয়, আর এমনি কষিয়ে রান্না করলে অন্যরকম লাগে। কিন্তু আমাদের সব থেকে ভালো লাগে ভেজে রান্না করে খেতে, যার কারণে আমরা সবসময় ভেজেই রান্না করে থাকি। তো এখানে তেল গরম করতে দিয়ে দিলাম, একে একে মাছগুলা ভেজে নিব। তো মাছগুলা উল্টে নিচ্ছি। মাছগুলা এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আর এক পাশ ভেজে তারপরে আমরা তুলে নিব। তো আমাদের মাছগুলা ভাজা হয়ে গেছে, এই যে আমরা তুলে নিয়েছি। তো এখন আমরা আলুগুলা ভেজে নিব। আমরা আলুটাও ভেজে নিব, হালকা একটু ব্রাউন কালার করে আলুটাও ভেজে নিব, তাহলে আলুটাও খেতে খুব ভালো লাগবে। তো এখানে দিয়ে দিলাম অল্প একটু লবণ, দিয়ে নাড়াচাড়া করে একটু আলুটা ভেজে নিব। তাহলে কিন্তু আলুটা ভেজে নিলে কিন্তু তরকারির মধ্যে ভালো লাগে খেতে, আলুটা অন্যরকম লাগে। তো আলুর মধ্যে এখন দিয়ে দেব আমরা মটরশুঁটিটা। মটরশুঁটিও হালকা করে ভাজা হয়ে যাবে। দুটো একসাথে ভেজে নিব। তো এটা আমরা ভাজা হয়ে গেলে এটাকে আমরা তুলে নিয়েছি। তো তুলে নেওয়ার পরে আমরা এখানে যে মশলাটা করেছিলাম পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ, তো সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মশলাটাকে কষাতে হবে। এই যে আমরা ভেজে তুলে নিয়েছি মটরশুঁটি এবং আলুটাকে, আর এখানে আমরা দিয়েছি
সেই বাটা মশলার পরে এখন দিয়ে দিলাম গুঁড়া মশলা, হলুদ, লবণ, জিরা এবং মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। অনেকটাই তেল বের হয়ে আসছে মশলাটা কষাতে কষাতে। যখন একদম মশলাটা কষে যাবে তখন আমরা দিয়ে দিব আলু এবং মটরশুঁটিটা একসাথে দিয়ে তারপরে মশলার সাথে কষাবো। তো আমাদের মশলাটা কষানো হয়ে গেছে অলমোস্ট। এখন আমরা মটরশুঁটি এবং আলুটা দিয়ে মশলার সাথে সুন্দর করে একটু কষিয়ে নিব। কষানোর পরে তারপরে আমরা হলো পানি দিব। তো এখানে আলু এবং মটরশুঁটিটা সুন্দর করে কষানো হয়ে যাওয়ার পরে তারপরে আমরা অ্যাড করব পানি। এখানে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করব। পানিটা ফুটে আসার পরে তারপরে আমরা দিয়ে দিব মাছগুলা। তো এই পানিটা তো ফুটে এসেছে, এখন আমরা মাছগুলা দিয়ে নাড়াচাড়া করে পর্যাপ্ত পরিমাণে ঝোল আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু রেখে আমরা গ্যাসটা অফ করে দিব। তো এখানে আমরা যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে দিলাম একদম লাস্ট পর্যায়ে। যেহেতু টমেটো অনেক তাড়াতাড়ি গলে যায় সেহেতু লাস্টে দিলেই হয়। এবার আমরা কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমাদের যতটুকু ঝোল প্রয়োজন ততটুকু করে আমরা গ্যাসটাকে অফ করে দিব। তো এই পর্যায়ে আমাদের হয়ে গেছে, আমরা নামিয়ে নিয়েছি আমাদের আলু মটরশুঁটির মাছ দিয়ে একটা ঝোল তরকারি। তো কেমন লাগলো আপনাদের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।